পানির জন্য হাহাকারের মাঝেই স্রষ্টার এক বিশেষ রহমতের দেখা মিলল গাজায়, যেখানে এক ফোঁটা পানির জন্য প্রতিদিন সংগ্রাম করতে হয়, যেখানে তৃষ্ণার্ত শিশুদের কান্না ভেসে আসে চারিদিক থেকে, যেখানে চোখের সামনে শুধু নোনা জল, অথচ পান করার মতো নেই এক ফোঁটা বিশুদ্ধ পানি। সেখানেই ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। একদিকে যুদ্ধ কেড়ে নিয়েছে ঘরবাড়ি, অন্যদিকে তীব্র পানির সংকটে দিন কাটছে হাজারো বাস্তুচ্যুত মানুষের। ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তার মাঝখানে যখন বেঁচে থাকাই হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ঠিক তখনই সমুদ্রের মাত্র কয়েক মিটার দূরে মাটি খুঁড়ে পাওয়া গেল মিঠা পানির সন্ধান। প্রথমে কেউ বিশ্বাস করেনি, অনেকে বলেছিলেন সমুদ্রের এত কাছাকাছি জায়গায় খাওয়ার উপযোগী পানি পাওয়া সম্ভব নয়। কেউ আবার এটিকে নিছক সময়ের অপচয় বলেও মন্তব্য করেছিলেন। কিন্তু বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাগরিক জায়েদ হাল ছাড়েননি। উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হয়ে উপকূলের একটি অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া এই মানুষটি নিজ উদ্যোগে শুরু করেন কূপ খননের কাজ। আর এরপর যা ঘটল তা যেন আশাহীন মানুষের জীবনে নতুন করে আশার আলো জ্বালিয়ে দিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন اني يعني رجعت لفكره اجدادنا قبل 100 عام. اخذت فكره انه انا افحر بير على شاطئ البحر. فحرت تقريبا عمق 4 متر. نزلت فالحمد لله ربنا سخر لنا مي حلوه للاستخدام اليوم. সবাইকে বিস্মিত করে সেই কূপ থেকেই বেরিয়ে এলো ব্যবহার উপযোগী মিঠা পানি। যে পানির জন্য প্রতিদিন হাহাকার করছিল শত শত মানুষ, সেই পানি এখন তাদের দৈনন্দিন জীবনের ভরসা। গোসল, কাপড় ধোয়া, বাসন পরিষ্কার থেকে শুরু করে ছোট পরিসরে কৃষিকাজ, সবকিছুতেই কাজে লাগছে এই পানি। ছোট ছোট পাত্রে করে মানুষ নিয়ে যাচ্ছেন নিজেদের তাঁবুতে। هذه غرب غير صالحة للشرب يعني لا لنا لا كبار السن ولا لأطفالنا. জায়েদের ভাষায় এই কূপ হয়তো পুরো সংকটের সমাধান নয়, কিন্তু এটি অন্তত আশেপাশের মানুষের কষ্ট অনেকটাই কমিয়ে দিয়েছে। যুদ্ধ আর মানবিক বিপর্যয়ের মাঝেও এই ছোট্ট কূপ যেন মনে করিয়ে দেয় সবচেয়ে অন্ধকার সময়েও আশার আলো নিভে যায় না। সমুদ্রের পাশে পাওয়া এই মিঠা পানির উৎস আজ একটি কূপ নয়, এটি গাজার অসহায় মানুষগুলোর বেঁচে থাকার গল্প, সাহসের গল্প আর নতুন করে স্বপ্ন দেখার গল্প। যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন কখনো কখনো আশার দরজা খুলে যায় ঠিক সেখানেই, যেখানে কেউ তা কল্পনাও করেনি।